কেশব, বাপু হে, অত শুকনো মুখে বসে আছিস কেন? তোর কুড়ে ঘরে কি চাল বাড়ন্ত? ঠিক ধরেছ দাদু, বাবা তো অনেক দিন ধরে বিছানায় শয্যাশায়ী। কবিরাজ মশাই বলেছেন পাহাড়ি মধু আর দামি ওষুধ লাগবে, কিন্তু আমার হাতে তো একটা কানাকড়িও নেই। আরে কেশব, তুই তো শুধু ওই খোদাই করা কাঠের পুতুল বানাতে পারিস। ওসব বিক্রি করে কি আর বাবার চিকিৎসা হয়? টাকা কামাতে হলে আমার মতো চালাক হতে হয়। থাম তো রাঘব। শোনো ছেলেরা, ওই যে দূরে কুয়াশা ঢাকা নীল পাহাড় দেখছ, তার উপরে এক মায়াবী লাঠি আছে। সেই লাঠি দিয়ে যদি কাউকে ছোঁয়ানো হয় তবে তার সব অসুখ সেরে যায়, আর মাটির তলায় লুকানো সম্পদও খুঁজে পাওয়া যায়। মায়াবী লাঠি, মাটির তলা সোনা। আমি এখনই যাব। ওই লাঠিটা হাতে পেলে আমি এই তল্লাটেটের সব থেকে বড় লোক হয়ে যাব। কিন্তু দাদু, মা বাবাকে একা ফেলে অত দূরে? চেষ্টা করে দেখো বাপু, সৎ পথে গেলে বনের লতা পাতারাও তোকে সাহায্য করবে। পরের দিন সকালে কেশব আর রাঘব ওই নীল পাহাড়ের দিকে রওনা দেয়, কিন্তু রাঘব চালাকি করে কেশবকে ফেলে চলে যায়। এই জঙ্গল তো শেষই হচ্ছে না, শুধু কাটা আর ঝোপঝাড়। ওরে বাবা, কেউ কি আছিস? বড্ড ক্ষুধা পেয়েছে রে, 3 দিন কিছু খাইনি, একটু খাবার দিবি? সর সামনে থেকে বুড়ি। আমার কাছে কি তোর জন্য ভোজের আয়োজন আছে নাকি? আমি লাঠি খুঁজতে যাচ্ছি, তোর ক্ষুধা মেটাতে নয়। যা এখান থেকে। খাবার দিবি না বাবা? একটুখানি মুড়ি হলেও তো হতো। বললাম তো নেই, মরণ দশা, পথ ছাড়। যে পেট ভরা মানুষকে অবজ্ঞা করে সে আজীবন পাথরের মতো স্থবির হয়ে পড়ে থাকুক। রাঘব, রাঘব, কোথায় গেল ছেলেটা? যাকগে, আমার কাছে কয়েকটা শুকনো রুটি আর গুড় আছে, ওতেই দিন চলবে। ওরে বাবা, আমায় একটু দেখবি? না খেয়ে কথা বলার শক্তিটুকুও নেই। এ কি, আপনি এখানে এভাবে পড়ে আসেন কেন মা? বসুন, এই নিন আমার রুটি আর জল, একটু খেয়ে প্রাণ জুড়ান। বাহ, রুটিটা তো বড় মিষ্টি রে বাবা। তুই এই বিপদসংকুল পথে একা কোথায় চললি? আমার বাবার খুব অসুখ মা। লোকমুখে শুনেছি এই পাহাড়ের মাথায় একটা মায়াবী লাঠি আছে। ওটা দিয়ে বাবাকে একবার ছুঁয়ে দিলেই তিনি সুস্থ হয়ে যাবেন। তোর মনে কোনো খাদ নেই কেশব। আমি এই পাহাড়ের দেবী, তোর দয়ায় আমি খুশি হয়েছি। শোন, ওই সামনের ঝর্ণার পেছনে একটা গুহা আছে, সেখানেই লাঠিটি রাখা। আপনি বনদেবী, প্রণাম মা। কিন্তু ওই গুহায় কি কোনো বিপদ আছে? গুহার মুখে একটা বিশাল সাপ পাহারা দিচ্ছে। তুই ভয় পাস না। সাপের সামনে গিয়ে হাত জোর করে বলবি, পরের হিতে জীবন দেব, লাঠিটি আমায় দাও। তাহলেই সে পথ ছেড়ে দেবে। আর যাওয়ার পথে ওই পাথরটার গায়ে একবার লাঠি ছুঁয়ে দিস। ওটা তোর বন্ধু রাঘব। ওরে বাবা, এত বড় সাপ! না, আমাকে ভয় পেলে চলবে না। বাবার জন্য আমাকে এটুকু করতেই হবে। পরের হিতে জীবন দেব, লাঠিটি আমায় দাও। ওই তো পাথরের ওপর রাখা সুন্দর কাঠের লাঠি। কি অদ্ভুত আলো বেরোচ্ছে এটা থেকে। পেয়েছি, আমি জাদুর লাঠি পেয়েছি। আহারে রাঘব, অহংকার করে তুমি পাথর হয়ে গেলে। দাঁড়াও, দেবী যা বললেন, লাঠি দিয়ে পাথর ছোঁয়ানোর জন্য। কি আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? আমার পুরো শরীরটা কেমন আড়ষ্ট হয়েছিল। তুমি পাথর হয়ে গিয়েছিলে রাঘব। দেবীর দয়ায় আর এই লাঠির গুণেই তুমি ফিরে এলে। চলো,
এবার গ্রামে ফিরি। আমাকে মাফ করে দে কেশব। আমি শুধু টাকার কথা ভেবেছি, আর তুই সবার কথা ভেবেছিস। আজ থেকে এই লাঠি দিয়ে আমরা সবার উপকার করব। সাবাস, তোমরা ফিরে এসেছ। কেশব, তোর বাবার অসুখ কি কমলো? হ্যাঁ শিবু দাদু, ঘরে ঢুকেই লাঠিটা বাবার গায়ে ছোঁয়ালাম, অমনি বাবা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। শুধু তাই নয়, আমাদের উঠোনের কোণে যেখানে অভাবের অন্ধকার ছিল, সেখানে লাঠি ছোঁয়াতেই লুকানো ধনের কলসি বেরিয়ে এসেছে। শুধু কেশবের বাবা নয় দাদু, এই লাঠি দিয়ে আমরা গ্রামের সব অসুস্থ মানুষকে সুস্থ করছি। আজ থেকে আমাদের গ্রামে আর কেউ না খেয়ে থাকবে না। ঠিক বলেছিস। জাদুর লাঠি শুধু সোনা খুঁজে দেয় না, মনের কালিমাও দূর করে দেয়।